দৈনিক কালের কণ্ঠতে 31 তারিখ এবং 2 তারিখে অনুসন্ধানী প্রতিবেদন পাবলিশ হয়েছে। সেই কালের কণ্ঠের সেই প্রতিবেদনে আমরা দেখলাম দুইটা প্রতিবেদন, একটা হলো বনের জমিতে বেনজিরের রিসোর্ট, আরেকটা হলো বেনজিরের গড়ে আলাউদ্দিনের চেরাগ। এত বড় রিপোর্ট পাবলিশ হওয়ার পরও দুদক এখানে কোনো ব্যবস্থা নেয় নাই, নির্বিকার হয়ে তাকিয়ে আছে। আমরা দুদকের নিজস্ব ক্ষমতা আছে যে নিজে নিজেই তদন্ত করা এবং অনুসন্ধান করা, স্বেচ্ছায় অনুসন্ধান করা, কিন্তু দুদক সেটা নীরব, কোনো তদন্ত করে নাই। তো আমরা বলছি না যে বেনজির আহমেদ এই দুর্নীতি করে টাকা উপার্জন করছেন বা করেন নাই। আমাদের কথা হলো একটা তদন্ত হওয়া উচিত, যাতে মানুষ জানুক আসলে সম্পত্তির যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেটা সঠিক না ব্যাঠিক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এজন্য আমরা দুদককে অনুসন্ধান করার জন্য একটা চিঠি দিয়েছি, কিন্তু দুদক সেই চিঠির কোনো জবাব দেয় নাই। না দেওয়ার কারণে আমরা আবার পরবর্তীতে দুদককে একটা লিগেল নোটিশও দিই। লিগেল নোটিশ দেওয়ার পরও দুদক সেখানেও আমাদেরকে কোনো কিছু জানায় নাই, তদন্ত করবে বা করবে না। তাই আমরা বাধ্য হয়ে এখন মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছি। আমরা সেখানে এই পত্রিকায় যে কালের কণ্ঠে যেই অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হয়েছে সেটা তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা আদালতের কাছে নির্দেশনা চাবো, যাতে এখানে জনমনে জানবে যে আসলে এই ঘটনা, এই যে অনুসন্ধানী রিপোর্টটা সেটা কি সঠিক না ব্যাঠিক। সঠিক হলে তো হলোই, আর যদি ব্যাঠিক হয় তাহলে দুদক ব্যবস্থা নেবে। আপনি তো জানেন যে ইতিমধ্যে একজন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একটা দুদকে আবেদন করেছেন এই বিষয়ে, তো তখনই আপনারা একটু রিড করলেন। আমরা নোটিশ দিয়েছি অনেক আগেই, 4/4/2024, আর আমরা লিগেল নোটিশ দিয়েছি 18/4/2024। মানে আমরা আশা করতেছি আগামীকাল এটা শুনানি হবে। কোন কোর্টে যাবেন? আমরা 24 27 নম্বর কোর্টে শুনানির জন্য নিয়ে যাব।